আচ্ছা, তো বন্ধুরা দেখছো সাপ্তাহিক বর্তমান 17ই আগস্ট 2024। এটির দাম নেয় 10 টাকা। এবার ব্যাপারটা হচ্ছে যে এই পত্রিকাটি আমি আজ হাতে পেয়েছি, মানে 17ই আগস্ট মানে বুঝতেই পারছো আগাম হাতে পেয়েছি, মানে শনিবার এটি আসার কথা, কিন্তু এটি আমার কাছে বুধবার, আজ বুধবার এসেছে। তো খুব ভালো ব্যাপার। এই হচ্ছে এই পত্রিকার প্রচ্ছদ, সাপ্তাহিক বর্তমান। দাম খুবই কম এবং অনেক জিনিসপত্র থাকে এতে, মানে অনেক কিছু জানার থাকে, গল্প, উপন্যাস, ধারাবাহিক উপন্যাস, ভ্রমণ ইত্যাদি মিলিয়ে এটি একটি ক্রয়যোগ্য পত্রিকা। আমি এটি নেই, প্রতি সপ্তাহে আমাকে আমার যে খবরের কাগজ দিতে আসে যিনি, তিনি আমাকে এটা দিয়ে যান। মানে এই পত্রিকাটি তোমাদের সামনে আনার একটাই উদ্দেশ্য। সাধারণত এটি আমি আনি না, তার কারণ একটাই যে এতে বিশেষ কিছু আর কি থাকে না, যা থাকে পড়ার মতো ঠিকঠাক। কিন্তু এই যে অভিনেত্রীকে তোমরা দেখছো, শুভশ্রী, এই শুভশ্রী গঙ্গোপাধ্যায় একটি ফিল্মে কাজ করছে। আর এখানে শুভশ্রীকে প্রশ্ন করা হয়েছে, স্রষ্টা স্বয়ং এই চরিত্রের জন্য আপনার নাম মনোনীত করেছিলেন, তখন থেকেই কি একটা মানসিক প্রস্তুতি শুরু হয়েছিল? তো কি বলছেন, আমার সৌভাগ্য যে এত বড় একজন সাহিত্যিক তার উপন্যাসের বিশেষ এক নায়িকা চরিত্রের জন্য আমার কথা ভেবেছিলেন। নিজেকে বাবলির সঙ্গে একাত্ম করতে শুরু করি যখন শুটিং শিডিউল চূড়ান্ত হয়, তবে প্রথম থেকে জানতাম যে আমি চরিত্রটা করব। তো এই হচ্ছে আমাদের বাবলি উপন্যাস, যে উপন্যাসটির ওপর এই অভিনেত্রী আমাদের শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর আবি চ্যাটার্জি, এই দিকেই পেয়ে যাচ্ছ তুমি। আবি চ্যাটার্জিকে দেখছো, একই ফ্রেমে দুজন রয়েছেন এবং এনারা অভিনয় করছেন। যে ফিল্মটি আমরা দেখতে চলেছি, বাবলি, এই উপন্যাসটির ওপর বুদ্ধদেব গুহর লেখা। তো এটি তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যে তোমরা যদি বাবলি উপন্যাসটি পড়ে থাকো তাহলে এর ওপরে একটি চলচ্চিত্র আসছে, তোমরা নিশ্চয়ই দেখতে চাইবে। আমি তো দেখতে চাইবো যে কেমন হয়। সাধারণত আমি দেখি না, আমি একবার কোনো উপন্যাস পড়ে নিলে, আমার মনে আছে আমি সমরেশ মজুমদারের পড়েছিলাম বুনোহাস, এবং তারপর বুনোহাস ছবিটি আমি দেখিনি। তো যাই হোক, আমি এটি দেখব, জানি না কেন দেখব, কিন্তু দেখব। আর তোমরা জানো যে তোমরা বাবলি উপন্যাস পড়েছো কি না। যখন এই পত্রিকাটি তোমাদের সামনে আনলাম তখন দেখিয়ে সূচিপত্র কী আছে। তো এখানে সঞ্জীব চট্টোপাধ্যায় আমি এই ধারাবাহিকটি চলছে, এবং আরও একটি ধারাবাহিক চলছে। এই ধারাবাহিকটি আমি পড়ছি না, আমি এইটি পড়ছি, আমি। আর সঞ্জীব চট্টোপাধ্যায়ের ধারাবাহিক মানে লেখা আমি বলা যায় প্রথমেই পড়ছি। আর হিমাদ্রি কিশোর দাশগুপ্তের একটি বিষ্ণু লোকের সন্ধ্যা নামে, এটি একটি ধারাবাহিক, বেশ ভালো, এটিও চলছে। এখানে গল্প আছে, স্বাস্থ্য আছে, ভ্রমণ আছে। তো পত্রিকাটি এরকম। আর এর দামও খুবই কম, 10 টাকা মাত্র। তো তোমরা কিন্তু দেখতে পারো, মানে যদি কিনতে চাও। এখানে অনেক বইয়ের বিজ্ঞাপনও থাকে, মানে বই নিয়ে কথা হয় আর কি। তোমরা যদি সূচিপত্রে দেখো, এখানে থাকে এই যে নিয়মিত বিভাগ, তোমরা দেখো এখানে আছে চিঠি, অমৃত কথা, বই পাড়া। তো এই বই পাড়া 3 নম্বর পৃষ্ঠাতে আছে এখানে। তো এই যে নতুন বই বার হচ্ছে, সেই সব নিয়ে কথা হয় আর কি। তো একটা ভালো ধারণা পেতে পারো সাহিত্য নিয়ে, আরও অনেক কিছু নিয়ে। তো এই ছিল আজকের ভিডিওতে, কেমন লাগলো জানিও। আর তোমরা কি বাবলি ফিল্মটি দেখতে পছন্দ করবে জানিও।